আজকে আমার বাইক ঠেলা সেই মেকারের কাছে নেওয়া লাগছে। কেন নেওয়া লাগছে, কি কারণে নেওয়া লাগছে, কি সমস্যা হয়েছে আমার বাইকে, আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো সবাই রে, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনারা স্বাগতম। এই 9:30-এর দিকে নামছি। আজকে বৃষ্টি হয়েছে তো এই জন্য নামতে নামতে একটু লেট হয়ে গেছে। তো আসার পরে আমি ছিলাম 3 নাম্বার সিরিয়াল। প্রথম এটা বসে থাকা অনেক সময় চলে গেছে, কারণ আজকে জানেন যে ছুটির দিন। এরপরে একটা প্যাসেঞ্জার আসছে, উনি যাবে হলো মগবাজারে। তো ওনার সাথে ভাড়া চুক্তি হয়েছিল 350 টাকা। আমার আগে যে সিরিয়াল ওই ভাইটা যাবে না, এরপরে আমি নিয়ে চলে যাই। তো আজকে মোটামুটি টার্গেট 1000 টাকা। আজকে যেহেতু ছুটির দিন, ম্যাপে দেখতেছিলাম যে কোনো জায়গায় একটু লাল নাই। লাল মানে যেখানে ট্রিপ থাকবে সেইখানে লাল দেখাবে। 1.5 ঘন্টা বসেছিলাম, কোনো লালই দেখলাম না। 1.5 ঘন্টা পর আর কি ভাইটাকে পাইলাম। ভাইটাকে নামাই দিলাম। নামানোর পর উনি আমাকে 500 টাকা দিল। দেবার পরে বলতেছে, ভাই আপনি দাঁড়ান, আমি এই জিনিসগুলো রেখে তারপর আবার যাবো রামপুরের দিকে। দাঁতের কি কাজ আছে, এই জন্য যাইতে হবে। এরপর আমি দাঁড়াই থাকলাম। দাঁড়ানোর পরে ভাইয়াটা আসে, পশ্চিম রামপুরা যাই। ওনার দাঁতে কি জানি হয়েছে, এর কারণে উনি আসছিল। তো আমাকে বলছে, ভাই আপনি বসেন, আমি আবার ব্যাক করবো। আমি মনে মনে চিন্তা করছি, যাক তাহলে ব্যাক হলে আমি হয়তো 800 টাকার মতো পাবো। এরপরে আমি পঞ্চবতীতে বসবো, সাভারের দিকে যদি একটা ট্রিপ পাই তাহলে বাসায় যাবো, এরকম প্ল্যান ছিল আমার। 1.5 ঘন্টা পর ভাইয়াটা নামে, তো ভাইটাকে নিয়ে রওনা দেই। এখন বাজে 1:39। আজকে আমার বাইকটা একটু ঝামেলা হয়ে গেছিল, যেটা হলো স্টার্ট উঠতেছিল না। গুলশানে যখন গেছি হঠাৎ করে দেখি গাড়ি থাইমা চললে বন্ধ হয়ে গেছে। এরপরে 5টা-6টা কিক দিছি, তারপরে স্টার্ট উঠছে। তারপর আমি চিন্তা করলাম এটা কি সমস্যা, হয়তো আমার তেল নিয়েছিলাম, এই তেলের কারণে হয়তো হয়েছে। আমি আসলে বিষয়টা বুঝতেছিলাম যে তেলের কারণে এই ঝামেলাটা হয়েছিল। 2-3 বার আমার যাইতে যাইতে বাইকটা বন্ধ হয়ে গেছে, এরপরে স্টার্ট দিতে হয়েছে। ভাইয়াটা এখানে নেমে যায়, নামার পরে উনি আমাকে 1000 টাকা দেয়। আমি তো পুরো অবাক হয়ে গেছি যে ভাইয়াটা আমার 1000 টাকা দিল। এরপরে তেল বইরা সামনে এসে দাঁড়াই, দাঁড়ানোর পরে অনেক চেষ্টা করি স্টার্ট দেওয়ার জন্য, তারপরে স্টার্ট নিতেই ছিলই না। এরপরে অনেক কষ্ট করে আসলে স্টার্ট দেই। দেখেন আমি কিন্তু এই যে আখড়াইন দিয়ে যাইতেছি। তো আমার চিন্তা ছিল কি, আমি যাইয়া তারপরে বাসায় যাইয়া দেখবো যে কি সমস্যা হয়েছে, কেন স্টার্ট উঠতেছে না। আরো তেলও ভরছি, যে তেলের সমস্যা হয়েছে কিনা। ঢাকার ভিতরে কোনো কলই নাই। আরে বাইকটা এসে ঝামেলা। এরপর সুন্দরভাবে যাইতেছিলাম, হঠাৎ করে ডাল দিয়ে ওঠার সময় গেছে বাইক বন্ধ হইয়া। এরপরে চিন্তা করলাম কি কাহিনী হইলো। আমি মনে হয় এই জায়গায় বৈশা 500-র মতো স্টার্ট দিছি, কিন্তু স্টার্টই নিল না। এরপরে ঠেলা সে আখড়াই নিয়ে যাই। ভাই বলতেছিল যে প্লাগের সমস্যা হয়েছে, প্লাগটা খুইলা আরেকটা প্লাগ লাগাই দিছে। আমি কয়দিন আগে একটা প্লাগ লাগাইছি, উড়তে গেলে 3 দিন হয়েছে আমি প্লাগটা চেঞ্জ করে নতুন একটা প্লাগ লাগাইছি। আবার ভাই আরেকটা প্লাগ লাগাই দিছে। টাকা পয়সা রাখে না, আমি ভাবছি কি অনেক টাকা পয়সা লাগবে। তো চলেন রাস্তায় যাইতে যাইতে কথা বলি। ভাই বাইক ঠেলা যে কত কষ্ট, এটা যারা বাইক ঠেলে তারা জানে। আধা ঘন্টা ভাই রোদের ভিতরে বাইক ঠেলছি, মানে মাথা মোথা ঘুরাইয়া একবারে শেষ করে ফেলছে। পিস্টনের ঝামেলা হয়েছে। আপনার বাইকে যে পিস্টনের ঝামেলা হয়েছে কি ভাবে আপনি বুঝতে পারবেন? প্রথমত আপনার বাইকে সাইলেন্সার থেকে ধোঁয়া বের হবে, এটা দেখলেই বুঝবেন যে আপনার পিস্টনে ঝামেলা হয়েছে। সেকেন্ড বুঝতে পারবেন যে আপনার মোবিল কমে গেছে। আপনি 1 লিটার মোবিল ভরতেছেন, যখন চেঞ্জ করতেছেন তখন দেখতেছেন যে আপনার মোবিল নাই। তৃতীয় নাম্বার হলো আপনার প্লাগে ময়লা পড়বে, মানে যত জোরে চালাবেন দেখা যাবে যে আস্তে আস্তে প্লাগে ময়লা পড়ছে, 2-3 দিনের ভিতরে প্লাগে ময়লা পড়ে যায়, মানে স্টার্ট দিলেও স্টার্ট ওঠে না। এইসব কারণ দেখলে পরেই বুঝতে পারবেন পিস্টনে ঝামেলা হয়েছে। অবশ্যই খুব তাড়াতাড়ি পিস্টনে কাজ করে নেবেন, তাইলেই এই সমস্যা থেকে সমাধান হবে। পিস্টনে ঝামেলা হইলে আসলে তেল বেশি খায় কিনা, তেল বেশি খায় না, কিন্তু তারপরও পিস্টনটা চেঞ্জ করা সবচাইতে ভালো। তা না হলে মানে আপনার মোবিল যেহেতু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, এই জন্য মাঝে মাঝে অনেকের ইঞ্জিন বইসা যায়। আমার বাইকেও সেম এই পিস্টনেরই ঝামেলা হইতেছে, বারবার প্লাগটা পরিষ্কার করানো লাগতেছে, তারপরে বাইকের সাইলেন্সার থেকে ধোঁয়া বের হইতেছে, মোবিল কম হইতেছে। এইসব বিষয় দেখছি, এই কারণে বুঝতেছি আমার বাইকের পিস্টনের সমস্যা হয়েছে। তো আজকের মতন অনেক কথা বলছি। যদি আরো কোনো বাইক রিলেটেড কোনো তথ্য জানতে চান অবশ্যই কমেন্টস করে যান। আজকে আমার টার্গেট ছিল 1000 টাকা, ঠিক 1000 টাকাই হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালো। আজকে আমি এই যে তিনটার সময় চলে যাইতাম, এখন 4টা বাজে। বাইকটা নষ্ট হওয়ার কারণে একটু দেরি হইতেছে, নাইলে আমি চলেই যাইতাম। আমাদের স্ট্যান্ডে আজকের দিনে আসলে অনেকেরই এরকম ইনকাম হয় নাই। তো আজকে বৌদ্ধ পূর্ণিমা ছিল, তো এই জন্য বন্ধ ছিল। তো আজকের দিনে কার কেমন ইনকাম হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাই যেন, যদি আপনি রাইড শেয়ার দিয়ে থাকেন। ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যেন, না ভালো লাগলে একটা ডিসলাইক দিয়ে যেন, কিছু একটা করে যেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আগের ভিডিও দেখলে অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।